আসসালামু আলাইকুম। বাঙালি রান্না বান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের বাদশাহী আলুর দমের রেসিপি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আলুর দমটা রান্না করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। আধা চা চামচের মতো নিয়েছি সাদা গোলমরিচ, 7টার মতো নিয়েছি এলাচ, 3 টুকরা দারচিনি নিয়েছি আর 3টা ছোট সাইজের জয়ত্রীর পাপড়ি নিয়েছি। এবার এই সব কিছুকে একসাথে আমি একটু থেতলে নিচ্ছি। মশলাগুলোকে পুরোপুরি গুঁড়া করার প্রয়োজন নেই, থেতলে নিলেই চলবে। আর এই আধা ভাঙা মশলাগুলোই আজকের রান্নায় আমরা ব্যবহার করব। আজকের আলুর দম রান্না করার জন্য আমি এখানে 600 গ্রামের মতো আলু আগে থেকেই সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আলুটাকে পুরোপুরি সিদ্ধ করা যাবে না, 80 to 90% মতো সিদ্ধ হবে। এই যে দেখতে পাচ্ছেন আলুটাকে চাপ দেওয়ার পরও কিন্তু ভেঙে যায়নি। আর এরকম শক্ত করেই আপনাকে আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। এবার প্রথমেই আলুগুলোকে টুকরা করে নিচ্ছি। আমি একটা আলুকে 4টা ভাগে ভাগ করেছি। আপনারা চাইলে আরও একটু ছোট টুকরা করেও কেটে নিতে পারবেন। একইভাবে করে সবগুলো আলুকেই আমি টুকরা করে নিব। আর এগুলো টুকরা করে নেওয়া হয়ে গেলে চলে যাব মূল রান্নায়। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়েছি আধা কাপ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে নেওয়া আলু। আর আলুগুলোকে কিন্তু আমি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার প্রথমেই তেলের মধ্যে এই আলুগুলোকে ভেজে নিতে হবে। আর এই ভেজে নেওয়ার কারণেই কিন্তু আলুর দমের থেকে সুন্দর একটা ফ্লেভার আসে, যার কারণে আলুর দমটা খেতে আরও বেশি ভালো লাগে। যখন দেখবেন আলুগুলোর মধ্যে সুন্দর একটা লালচে রং চলে আসবে, ঠিক সেই পর্যায়ে আলুগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর সেই একই প্যানের মধ্যে এবার দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 1 চা চামচ। এবার আদা রসুন বাটাটাকেও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। তারপর চুলার আঁচটাকে লো করে দিয়ে এর মধ্যে বাকি গুঁড়া মশলাগুলো যোগ করে দিব। রান্নার শুরুতেই যে মশলাগুলো আমি আধা ভাঙা করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, আধা চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিলাম কাজু বাদাম বাটা, আর সেই সাথে 1 টেবিল চামচ দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। এবার মশলাগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো টক দই। আর টক দইটা ব্যবহার করার আগে অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন, তা না হলে দেখা যাবে তেলে ছাড়ার সাথে সাথেই দইটা ফেটে যাবে বা ছানা কেটে যাবে। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখা যাবে মশলাগুলো খুব ভালোভাবে কষে গিয়ে তেলটা ছেড়ে দিয়েছে ঠিক সেই পর্যায়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। এবার আলুগুলোকে এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলার সাথে যাতে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তার জন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। আমি যেই বাটিতে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই বাটিতে সামান্য একটু পানি নিয়ে দিয়ে দিলাম। আর এই পানিটা দিয়ে দেওয়ার কারণে মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে মিশে যাবে। আর আমরা যে আলুগুলোকে 80 to 90% মতো সিদ্ধ করেছিলাম সেই আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আরও 6 থেকে 7 মিনিটের মতো এভাবে ভুনে নেওয়ার পর আমি এই আলুর দমটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই পর্যায়ে লবণটাকে একটু চেক করে নামাবেন। যদি লবণের পরিমাণ কম মনে হয় তাহলে এই পর্যায়ে আপনারা চাইলে লবণ যোগ করতে পারবেন। এর মধ্যে কিন্তু আলুর দমটা একদম রেডি। এবার এটাকে সার্ভ করে নেওয়ার পালা। তৈরি করে নেওয়া এই আলুর দম আপনারা চাইলে রুটি, লুচি, পরোটা এমনকি গরম ভাতের সাথেও সার্ভ করতে পারবেন। আর এই আলুর দমের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর গ্রেভি। এর গ্রেভির কারণেই কিন্তু আলুর দমটা খেতে বেশি ভালো লাগে। আশা করব আমার আজকের এই ভিন্নধর্মী বাদশাহী আলুর দমের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।